হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি বানাতে চলেছি একটা ফুটবল মেডেল। তো আপনারা এই ফুটবল মেডেলটা কীভাবে বানাবেন তা আমার এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন। তো প্রথমে আমি একটা কাঁটা কম্পাসের সাহায্যে দুইটা গোল গোল বৃত্তাকার কার্ডবোর্ডকে কেটে নেবেন। এরপর হচ্ছে আপনার ওই ফেভিকল যে আটাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে সেই দুইটাকে আটকিয়ে দিবেন। এই যে আমি ঠিক যেভাবে করছি দেখতে পাচ্ছেন, ভালো করে গামটে দিবেন, কারণ এটা যেন খুলে না যায়। কারণ খুললে হচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে আর কি। সেজন্য ভালো করে আমি 5 সেন্টিমিটার মতো নিয়েছিলাম কাঁটা কম্পাসের সাহায্যে। তো এই যে আমি ভালো করে আটাগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার আটা দেওয়া শেষ সেখানে। এরপরে এই দুটোকে একসাথে লাগিয়ে দিবেন। তাহলে খুব টাইটভাবে লাগাবেন যেন এগুলো না খুলে। এই যে আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক সেভাবে লাগাবেন। খুবই টাইটভাবে লাগাবেন, শক্তভাবে লাগাবেন, কারণ এটা যদি খুলে যায় তাহলে নষ্ট হয়ে যাবে, সেজন্য আর কি। যে আমি ভালো করে চেপে দিচ্ছি, আপনারাও ঠিক আমার মতো করে সুন্দর করে চেপে দিবেন। তাহলে দেখবেন যে এটা আসলে খুলবে না আর কি, সহজে খুলবে না। তো আমি এখন একটু পরে আসতেছি। এই যে খোলা শেষ। এবার হচ্ছে আমি একটা এখানে কাজ করব, সেটা হচ্ছে আপনারা ওই করতে পারেন আর কি, রং করতে পারেন আর একটা গোল্ডেন গোল্ডেন ফিল দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি কী করতেছি, একটা কমলা কালার একটা রং নিলাম। এই কমলা কালার রংটা নিলে কি হবে, আপনার একটা স্বর্ণের একটা কালারটা আসবে, গোল্ডেন কালারটা আসবে আর কি। আমি আপনার ফুল কালার করে দেখাচ্ছি না, আসলে কালারটা করবেন, সুন্দরভাবে করার চেষ্টা করবেন। এই যে আমি কালার করা শেষ। এত সুন্দর হয় নাই জানি, কিন্তু তাও চেষ্টা করেছি অনেক ভালোভাবে করার। আপনারা অনেক চেষ্টা করবেন ভালোভাবে কালার করা, কারণ কালারটা যদি না করেন তাহলে সুন্দরটা লাগবে না। আমি দুই পাশেই করেছি, আপনারাও চাইলে দুই পাশেও করতে পারেন, এক পাশেও করতে পারেন। এবার আমি একটা নিলাম, আপনার সুতা থাকে না, সুতার মতো, কিন্তু এটা সুতা না, একটু মোটা সুতা আর কি। কালো রঙের নিলাম, আপনার ছিল অন্য রঙের, আপনাদের ইচ্ছার মতো। এরপরে এই ঢালটাকে আমি কী করে, একটা এই খাতা সেলাই করার জন্য যেসব সুচ থাকে সেটা দিয়ে ছিদ্র করব ভালোভাবে। যে ছিদ্র করা শেষ আমার। এবার আমি কী করব, এটাকে ঢুকাবো। তো আমি একটা কথা বলি, এটা আসলে ঢুকাতে গিয়ে একটু আমাদের কষ্ট হয়েছে, তাও না চেষ্টা করবেন সুন্দরভাবে ঢুকানোর। তো যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে আমি সুন্দর করে এটাকে ঢুকানোর চেষ্টা করছি অনেকবার, কিন্তু হয় নাই। কিন্তু আমি ঢুকাবো, কীভাবে ঢুকাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এভাবেও চেষ্টা করতে পারেন, কিন্তু আসলে এভাবে করতে গেলে আসলে অনেক কষ্ট হয়। তো আমি এভাবে চেষ্টা করেও অনেকবার ব্যর্থ হয়েছি আর কি। যে আসলে এভাবে হচ্ছিলই না কোনোভাবে। আমি অনেকবার চেষ্টা করার পরেও দেখতেছি না, এটা হচ্ছে না। তো আমি অনেকভাবে চেষ্টা করছি। তো আপনারা কী করবেন, সেখানের মধ্যে একটা গাম নেবেন। গামটা নিয়ে সুতার ওই পাশটাকে গাম দিবেন একটুখানি, তাহলে সেটা একটু বটে আসবে, সেটার মাধ্যমে আপনারা ঢুকাতে পারেন। আমিও ঠিক সেভাবে ঢুকিয়েছিলাম। এভাবে করতে গেলে আসলে সুতা যেটা আছে সেটা হচ্ছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। অনেকবার চেষ্টা করেছি, আসলে হয়নি। আপনারা দেখতে থাকেন। এই যে আসলে কোনোভাবে বের হচ্ছিল না, তো সেজন্য এই যে আমি এখানে গাম দুটো দিয়েছি এবং সেটাকে ঢুকাতে পেরেছি শেষমেশ অনেক কষ্ট করার পরে। তো এবার আমি কী করবো, এই দুইটা সুতাকে মিলে একটা গিট মারবো। আপনারা বেশি সুতা নেবেন না, কারণ বেশি সুতা নিলে মেডেলের যে সুতাটা সেটা অতিরিক্ত বড় হয়ে যাবে। তো আপনারা কী করবেন, সামান্য পরিমাণ সুতা নেবেন, বেশি বড় না বেশি ছোটো না, মিডিয়াম পরিমাণ সুতা নেবেন আর কি। এই যে আমি এই দুটো সুতা মিলে সুন্দর করে গিট মেরে দিচ্ছি। এই যে দেখেন, আমি ঠিক যেভাবে গিট মারছি সেভাবে গিট মারবেন, তাহলে দেখবেন যে শক্ত হবে আর কি। শক্ত হওয়ার জন্য এভাবে গিট মারার কথা বলছি। এই যে এরপর নিচের দুটোকে টান দিবেন এভাবে।
এই তো আমার মানে মিডলের কাজ বলতে গেলে প্রায় শেষ। এবার হচ্ছে আপনি যতবার ইচ্ছা এরকম করে গিট মারতে পারেন। এবার আপনার কাজ হচ্ছে আপনার মিডলের উপর কিছু একটা লেখা, কিন্তু তা লেখার আগে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কলম দিয়ে না লিখে অবশ্যই আপনাকে মার্কার দিয়ে লিখতে হবে। কারণ মার্কার দিয়ে লিখলে হবে কি সুন্দর একটা সুন্দর লেখাটা দেখতে আর কি সুন্দর লাগবে। এবারে এই সুতো দুটোকে আমি কেটে নিলাম। এই যে আমার মিডল বানানোর কাজ মানে বলতে গেলে শেষ। এবার শুধু লেখাটা বাকি আছে আর কি, তেমন আর কিছুই বাকি নেই। এই যে মিডিয়াম নিছি আমি, বেশি বড়ও নিই নেই, বেশি আবার ছোটোও নিই নেই, এমনভাবে নিলাম আর কি। আপনাদের ইচ্ছা আপনারা কত পরিমাণ নেবেন। যেমন মিডল বানানোটা শেষ। এবার হচ্ছে এখানের মধ্যে একটা মার্কার দিয়ে আপনারা যেটা খুশি সেটা লিখতে পারেন। এই যে আমি একটা কলম মার্কার যেগুলো থাকে আর কি, সেরকম একটা মার্কারের মতো নিলাম। এই যে আমার লেখা শেষ এখন ফাইনালি। লিখছিলাম হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।